সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আমি অ্যালকোহল অধ্যায়ের আলোচনা চলতেছে। তো আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহলস অর্থাৎ মনোহাইড্রিক অ্যালকোহল যে তিন প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, এই অ্যালকোহলগুলোর আইডেন্টিফিকেশন অর্থাৎ কীভাবে শনাক্ত করব আমরা, এই সম্পর্কে আলোচনা চলতেছে। তো প্রথম আইডেন্টিফিকেশন দিয়েছি লুকাস রিয়েজেন্টের মাধ্যমে, আর দ্বিতীয়টা হলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট জারণ প্রক্রিয়ার মাধ্যমে। এখন আমরা আরেকটা প্রক্রিয়ার কথা চিন্তা করব, সেটা এরকম যদি একটা অ্যালকোহল হয়, ইথাইল অ্যালকোহল, এটাকে যদি আমরা কপার চূর্ণ দ্বারা 300 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে এটা হয়ে যাবে ইথানল। এবং আবার যদি এটাকে আমরা কপার চূর্ণ দ্বারা উত্তপ্ত করি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এটা হয়ে যাবে ইথাইনিক অ্যাসিড। তাহলে এই ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, যদি আমরা এখানে প্রোপাইল অ্যালকোহল নিই, এই প্রোপাইল অ্যালকোহল নিই, তাহলে এটা হয়ে যাবে, এই গ্রুপটা হয়ে যাচ্ছে অ্যালডিহাইড। তারপর আবার যদি আমরা কপার চূর্ণ দ্বারা উত্তপ্ত করি, তখন এটা হয়ে যাচ্ছে এই গ্রুপটা অ্যাসিডে রূপান্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হলো প্রোপায়োনিক অ্যাসিড। অনুরূপভাবে বিউটান অ্যালকোহল হয়ে যাবে বিউটানল, এবং হয়ে যাবে ওইদিকে বিউটানোইক অ্যাসিড। তাহলে দেখা যাচ্ছে এই অ্যালকোহলগুলো 1 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ এগুলো হলো প্রাইমারি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকোহলগুলো কপার চূর্ণ দ্বারা উত্তপ্ত করলে সেগুলো যথাক্রমে অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডে রূপান্তর হয় কপার চূর্ণ দ্বারা উত্তপ্ত করলে। আবার যদি এইরকম একটা অ্যালকোহল হয়, এরকম একটা অ্যালকোহল হয়, অর্থাৎ 1, 2, 3, 2 মিথাইল প্রোপানল, অর্থাৎ অ্যালকোহলটা যদি এরকম হয়, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটাকে যদি ঠিক ওই রকমই কপার চূর্ণ দ্বারা উত্তপ্ত করি, তাহলে এটাও হয়ে যাবে, এই গ্রুপটা এই জায়গাটাতে কিটোনে রূপান্তর হয়ে যাবে, অর্থাৎ কার্বনিল গ্রুপ হয়ে যাবে অ্যাসিটন বা প্রোপানন বা কিটোন। এটাকে যদি আবার কপার চূর্ণ দ্বারা ওই 300 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করি, এই জায়গাটা হয়ে যাচ্ছে ইথানিক অ্যাসিড, আর বাকি অংশটা হয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, অর্থাৎ হয়ে যাচ্ছে ইথানিক অ্যাসিড। অর্থাৎ কার্বনের সংখ্যা এখানে কমে গেল, 3টা ছিল 2টা হয়ে গেল। আবার এটা যদি ঠিক এটা যদি এরকম হয়, তাহলে এটা হলো 1, 2, 3, 2 মিথাইল প্রোপানল, 2 মিথাইল প্রোপানল। তাহলে এটাকে যদি আমরা কপার চূর্ণ দ্বারাই, এই জায়গাটা হয়ে যাবে CH3, CH2, এবং এই জায়গাটা হয়ে যাচ্ছে
1 2 3 4 অর্থাৎ বিউটানন। এটাকে যদি আবার আমরা কপার চূর্ণ দ্বারা উত্তপ্ত করি, তাহলে এই অংশটা হয়ে যাচ্ছে 1 2 3 প্রোপায়োনিক অ্যাসিড। অর্থাৎ এখানে একটা কার্বন কমে যাচ্ছে। অনুরূপভাবে যদি আমরা, তাহলে দেখা যাচ্ছে যে সেকেন্ডারি অ্যালকোহলগুলো হয়ে যাচ্ছে কিটন, তারপরে কার্বনের সংখ্যা হ্রাস পেয়ে হয়ে যাচ্ছে অ্যাসিড, একটা কার্বনের সংখ্যা কমে যাচ্ছে। এবার যদি এরকম হয়, যদি এরকম অ্যালকোহলটা হয়, অর্থাৎ এটা টারশারি বিউটানল অথবা 1 2 অর্থাৎ টারশারি বিউটানল 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ 1 2 3 অর্থাৎ 2 মিথাইল 2 হাইড্রক্সি প্রোপানল অথবা টারশারি বিউটানল। এটাকে যদি আমরা কপার চূর্ণ দ্বারা তাপ দিই 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এটা হয়ে যাচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা ভেঙে হয়ে যাচ্ছে দ্বিবন্ধন, অর্থাৎ CH দ্বিবন্ধন CH2, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে প্রোপিন, এদিকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলগুলো হয়ে যাচ্ছে। এখানে ছিল 1 2 3 4টি কার্বন, এখানে হলো 3টি কার্বন, বাকি কার্বন সংখ্যা কমে গেল, অর্থাৎ এটা হলো অ্যালকিন অর্থাৎ প্রোপিন। যদি আমরা এটা এইরকম নিই, তাহলে এই জায়গাটাতে হয়ে যাচ্ছে আমাদের দ্বিবন্ধন, অর্থাৎ CH3 CH দ্বিবন্ধন অর্থাৎ হয়ে যাচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 1 2 3 2 2 ডাইমিথাইল প্রোপানল, এটা হয়ে যাচ্ছে 1 2 3 4, এটা হয়ে যাচ্ছে বিউটিন 2, এবং বাকিটা হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। এটা হলো 2 2 ডাইমিথাইল প্রোপানল, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল, আর এটা এখন হয়ে যাচ্ছে 1 2 3 4 বিউটিন 2 এবং ওদিকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। তাহলে আমরা একটা সাধারণ চিন্তা করতে পারি, এভাবে সাধারণভাবে আমরা বলতে পারি 1 ডিগ্রি অ্যালকোহলগুলো aldehyde and then acid, আর 2 ডিগ্রি অ্যালকোহলগুলো keton then acid with the help of copper turning at 200 degree Celsius temperature, 300 degree Celsius temperature. 3 degree alcohol, alkene and carbon dioxide with water, এইভাবে আমরা
এই কপার চূর্ণের মাধ্যমে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলগুলোকে আইডেন্টিফাইড করতে পারি। এইগুলো অ্যালকোহল আইডেন্টিফিকেশনের 3টা পদ্ধতি। একটা হলো লুকাস পদ্ধতি, আর একটা হলো অক্সিডেশন মেথড, আর একটা হলো কপার চূর্ণের সাহায্যে অক্সিডেশন মেথড। তোমাদের সকলকে ধন্যবাদ।